এক বৈরাগীর আশীর্বাদ আর এক বৈরাগীর সেজে। তাহলে এই কথা সত্য হলে কি করে ওরা হিংসার বাজারে যায়? না, কোন ধর্মই হিংসার শিক্ষা দেয় না। যে ধর্মে হিংসার শিক্ষা দেয় সে কোনো ধর্ম হতে পারে না, সেটা কোনো ধর্মের বাণী হতে পারে না। ও তাই রবি বলে, শোনো মানুষ, করোনা জাতির গৌরব। এই মানুষের শেষে জাতি, মনের দেওয়া নয় সব। এদিন রবি বলে, শোনো মানুষ, করোনা জাতির গৌরব। নিখিল বিশ্বজানিত অবদান, তুমি নিখিল জীবজন প্রাণ, বিটপি বৎপরে তব গুণগান উত্তম অনুপম। কতদিন তোমা হারা, মনে নাই সেই দিন ক্ষণ সাল, তবু মনে পড়ে হলো বহুকাল, ঘুরিতেছি হইয়া পথের কাঙ্গালে ঝরাইয়া নয়ন ধারা। এবার নাহিয়ে দেশে যৌবন দোলায় রিপুর তারণে, কত কি যে প্রভু করেছি জীবনে, গত কথাটাই আসিলে স্মরণে জীবনে ধিক্কার আসে। শেষের কথাটি নিও, যেই যা জেনেছে সেইটা জানুক, তোমার প্রেমে ভরিয়ে যাব আমার জীবনে জেনেছি এটুকু তুমি পরাণ প্রিয়। যাকে মনশিক্ষা করি শেষ, বক্তব্য করব প্রবেশ। সবই শেষে জ্ঞানী শ্রোতা আছেন যতজন, একে একে সভায় প্রণাম করি সবার পায়, শুভাশিস করবেন সর্বজন। আজই জগদীশ বসু এবং বিবেকানন্দের সাথে আলোচনা হবে সভাতে, জ্ঞানী জনা বসে বসে শ্রবণ করবেন। তাই ওই জগদীশ বসু ছিলেন যিনি, তিনি তো একজন সত্যি বাংলাদেশের বিজ্ঞানী। তারে আমরা সেইভাবে চিনি, ডাকে দিয়ে বলে আমার ঠাই, অন্তরে জাগে না আমার আনন্দ, তুমি নাম ধরে বিবেকানন্দ। তুমি কেন ধর্মের দিকে গেলে, একান্ত ভাবে আমি তাই তোমার কাছে জানতে চাই। ডাকে দিয়ে বলে আমার কাছে জগতে ধর্মে কি দিয়েছে, এ ধর্মে কি দেয় নাই, ধর্মে কি দেয় নাই। তবে আমি একটু বিজ্ঞান আর ধর্মের সংজ্ঞাটা তো দিলাম, একটু বিজ্ঞানের সংজ্ঞা দিয়ে বুঝাই। আমি বলি সবাতলে বিজ্ঞানী কাকে বলে? বিশের জ্ঞানী, জ্ঞানে জ্ঞানী হলে তারে তো বিজ্ঞানী বলে। মানে বিশের জ্ঞানে জ্ঞানী হলে তাকে কিন্তু বিজ্ঞানী বলে। এই মর্মে সমস্ত ধার্মিককেই বিজ্ঞানী বলা যায়। আমি বলি এ সভায় কোন ধার্মিকই বিশেষ জ্ঞানের কম জ্ঞানের অধিকারী নয়। তাহলে এই মর্মে এই সংজ্ঞা অনুসারে সব সাধককে বিজ্ঞানী বলা যেতে পারে। কিন্তু আমি করি বর্ণনা, সাধকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় সব বিজ্ঞানী পড়ে কিনা এটা কিন্তু সন্দেহের বিষয়। ধর্মের দ্বারা পৃথিবীর কোন মানুষের কোনো অমঙ্গল হতে পারে না, কারণ ধর্ম মানুষের বাঁচার জন্যে, মানুষের বাড়ার জন্যে, মানুষের ভালো থাকার জন্যে, মানুষের চরিত্রবান হওয়ার জন্যে, মানুষের মনুষ্যত্বের জাগরণ ঘটানোর জন্য হচ্ছে ধর্ম। আর আমি বলি সমাচার বিজ্ঞানের আবিষ্কার। এর দ্বারা কি হয়? দুই পক্ষ হয়ে ক্রুদ্ধ। বর্তমান যেমন লেগে গেছে রাশিয়ায় যুদ্ধ, ইউক্রেন আর রাশিয়া, এই দুই দেশে বর্তমান যে মানে লোকক্ষয়, মানুষের যে দুর্গতি, আমার কাছে বলেন দেখি এটার জন্য কোনো ধর্ম দায়ী?